পান খাইতে সুপারি লাগে আরো লাগে শুন, গসিয়া গসিয়া উঠে ব্রাজিল ভক্তের আগুন রে, রঙের নাও রঙের বইটা। দেখো দেখো আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ওঠার কারণে এই কাশেমে তো দেখা যায় এখন রঙের বইটা পায়। গ্রুপ পর্বের খেলাগুলায় যদি আর্জেন্টিনা ব্রাজিলের মতো এমন ঝামেলায় পড়তো তাইলে এখন আর রঙের বইটার কান মুখ যাইল না নে। আরে তুমি কি আর্জেন্টিনার মতো একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল রে ব্রাজিলের মতো 7 আপ খাওয়া দল মনে করো যে আর্জেন্টিনাও তোমরার মতো গ্রুপের খেলায় ড্র হইরা এরকম ঝামেলায় পড়তো? আর্জেন্টিনা তো সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে গেছে। আর্জেন্টিনা সবার আগে কোয়ার্টার ফাইনালে গেলতে কিতা হইল? ব্রাজিল কি আর সব সময় গ্রুপ পর্বে ওই বইয়া থাকবো নি? কলম্বিয়ার সাথে ব্রাজিলের গ্রুপ পর্বের খেলাটা শেষ হইলে ওই আমরাও আর্জেন্টিনার মতো কোয়ার্টার ফাইনালে উঠতে যাই মুগা। তোমরার তো আসলে এই বছর ভাগ্যটা খুব বালা, এই কারণে গ্রুপের মাঝে পাইছো ফেরাগুয়ে আর কোস্টারিকার মতো ছোট দল। এরার পয়েন্ট কম থাকাতে শেষ পর্যন্ত টাইনা টুইনা তোমরা কোয়ার্টার ফাইনালে যাইতে পারবাই, নাইলে এইবারের ব্রাজিলের কোপা আমেরিকা গ্রুপের খেলা পর্যন্তই থাকলো না। আর এই কারণে তুই আমরা এখন আনলেও কোয়ার্টার ফাইনালে যাই। এই কারণে কলম্বিয়ার সাথে খেলা লইয়া আমরা তেমন একটা টেনশন নাই। জিতলেও যেহেতু কোয়ার্টার ফাইনাল, ড্র হলেও কোয়ার্টার ফাইনাল, আর আনলেও কোয়ার্টার ফাইনাল। ব্রাজিল দলে তো এই খেলাটারে প্রস্তুতি হিসাবে নিব। প্রস্তুতি নিতে গিয়ে নিজের উপরে কিন্তু বিপদ ডাক্কা না হইয়া দিলাম, কারণ ব্রাজিল যদি কলম্বিয়ার সাথে ড্র করে অথবা আরে তাইলে কিন্তু ব্রাজিলের গ্রুপের 2 নাম্বার দল হইয়া কোয়ার্টার ফাইনালে উঠা লাগবো। আরে 2 নাম্বার দল আর 1 নাম্বার দলে সমস্যা কোনটা? কোয়ার্টার ফাইনাল তো কোয়ার্টার ফাইনাল হই। কোয়ার্টার ফাইনাল জিতলে পরে সেমিফাইনাল, আর সেমিফাইনাল জিতলে ফাইনাল। 2 নাম্বার দল আর 1 নাম্বার দল হিসাব করে লাভ আছে? এই কারণে তো তোমরা ব্রাজিল ভক্তরা বুঝো কম আর চিল্লাও বেশি। কলম্বিয়ার সাথে খেলায় আইরা অথবা ড্র হইরা যদি কোয়ার্টার ফাইনালে যাও তাইলে কিন্তু তোমরা দেখা হইব শক্তিশালী উরুগুয়ে দলের সাথে, আর গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারলে খেলা পড়বো ইউএস এর সাথে। ওরে বাবা রে, এইটা তো দেখা যায় আরো বড় বিপদ আর সমস্যা ব্রাজিলের লাগিয়া। আমি তো আরো উল্টা মনে মনে শান্তিতে আসলাম যে ড্র হলেও আর আনলেও ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যায়। এখন তো দেখা যায় গ্রুপ চ্যাম্পিয়ন না হইলে উরুগুয়ের সাথে আমরা কঠিন পরীক্ষা দেওয়া লাগবো। আরে ইটা খালি কঠিন পরীক্ষা না, ইটা হইব ব্রাজিলের লাগিয়া ফাইনালের আগে আরেক ফাইনাল। উরুগুয়ে এই বছর কোপা আমেরিকার খেলায় যেই খেলা দেখাইতাছে এরার সাথে খেলা পড়লে কিন্তু ব্রাজিলের বাদ হইবার সম্ভাবনা খুব বেশি। আরে বেটা কাশেম রাখ, এইরকম কত খেলায় ব্রাজিল উরুগুয়েরে আড়াইয়া দিছে। উরুগুয়ের সাথে যদি ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে খেলা ফইরাও যায় এরপরেও কোনো সমস্যা নাই, কারণ এইরকম দলগুলা আমরার কাছে দুধ ভাত। এইসব কথা কইয়া আমারে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নাই। উরুগুয়ের সাথে খেলা ফললে আনলে তোমরা কেমনে সান্ত্বনা পাইবা এই চিন্তা করো। আর একটু ভাইবা দেখো যে তোমরা যে আর্জেন্টিনার সাথে তাল মিলাও, আর্জেন্টিনার সাথে খেলতে গেলে তোমরা কেমন কঠিন গাট ফায়ার হওয়া লাগে। আরে খালি একটু ধৈর্য ধর, ব্রাজিল তো খালি কোপা আমেরিকায় জিতা শুরু করছে। উরুগুয়ে, ফেরাগুয়ে, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, পর্তুগাল সবগুলারে আড়াইয়া হইলেও এইবার আর্জেন্টিনা দলরে আমরা দেখে নিমু। কোপা আমেরিকার মাঝে তুমি পর্তুগাল আর ফ্রান্স পাইলে কেমনে? ব্রাজিলের লইয়া টেনশন করতে করতে কি তোমরার মাথার তার সব আওলা যাও লইয়া গেছে? পর্তুগাল, ফ্রান্স, স্পেন তো ইউরোর মাঝে খেলে। আরে বেবাডের ঘরে বেবাড, এটা তো আমি একটা কথার কথা কইলাম। আমি তোরে বুঝাইতে চাইতাছি যে এইবার আর্জেন্টিনারে বাতিল হইরা কোপা আমেরিকা নেওয়ার লাগিয়া ব্রাজিলের যারে যারে আড়ানো দরকার সবাইরে ওই খেলায় আড়াইয়া দেখাইয়া দিব। আব্বা সবাইরে আড়ানোর আগে আমি নিজেও চাই যে তোমরা অন্তত কলম্বিয়ারে আড়াইয়া গ্রুপ চ্যাম্পিয়ন হইয়া কোয়ার্টার ফাইনালে উঠো, নাইলে কিন্তু এই বছর আর উরুগুয়েরে আড়াইয়া সেমিফাইনালে উঠা লাগতো না, সোজাসুজি তোমরার বাড়ির বিমানের টিকিট কাটা লাগবো। বাবা আমি তোর সামনে থেকে যাই, এখন আমি তোর সামনে থাকলে কলম্বিয়ার সাথে খেলার চিন্তা রাখি আমার উরুগুয়েরে লইয়া চিন্তা করা লাগবো। এর চাইতে আমার তোর সাথে কথা না হও নইবালা। দর্শকেরা কিরকম দিলাম ব্রাজিল বক্তর হিসেবে ভাইয়া? আমরা আর্জেন্টিনা বক্তরা তো আসি রিল্যাক্সে, গ্রুপ চ্যাম্পিয়ন হইয়া কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠিয়া ব্রাজিলের মতো 7 আপ খাওয়া দল রেনিয়া ভালো কইরাই একটু বিনোদন নেওয়ার সুযোগ পাইলাম।